নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলছিল আমাদের ইলিশ উৎসব, মানে বাড়িতে একটু লোকজন আসলে পরে খাওয়া দাওয়া তো একটু ভালো মন্দ হতেই হয়, তাই না বলো? তো আমরাও ইলিশ মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে। এসছিল আমার শাশুড়ি মা, আমার এক ননদ। খুব মজা করেছিলাম, কটা দিন ছিলেন তারা। খুব এনজয় হয়েছিল, সত্যি কথাই বলছি। সব মিলে মিশে একসাথে খাওয়া দাওয়া, গল্প করা, খুব আনন্দ, খুব মজা, সত্যি কথা। আর এখানে দেখো, আমরা ভালো মন্দ খাবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয়? তাই দেখো কি রান্না হচ্ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো, আমাদের ইলিশ মাছের পাতুরি হবে, কলাই পাতায় মোড়া। তো আগে ছোটবেলায় খুব খেতাম ইলিশ মাছের পাতুরি, আমার দিদার হাতে রান্না করা, দারুণ টেস্ট লাগতো। সেই পুরনো রান্নাটাই যেন আবার ফিরে পেলাম। খুব মজা লাগছিল খাওয়ার সময়, পুরনো দিনের কথা একটু মনেও পড়ছিল। খানিকটা টেস্ট হলেও পেয়েছি সেই পুরনো স্বাদ। কী যে আনন্দ, কী যে মজা, মানে বলে বোঝাতে পারবো না। দেখো, এইভাবে এক এক করে প্রত্যেকটা ইলিশ মাছ আমরা কলাই পাতায় করে মুড়িয়ে নিয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু সম্পূর্ণ আয়োজনটা নিজের হাতেই করেছিলেন। আমরা শুধু পাশে থেকে একটু হেল্প করেছি, আর কিচ্ছুই না। সমস্ত মশলা বেটে মাছগুলোকে এক এক করে সাইজ করে উনি কিন্তু বেশ সুন্দর পাতুরি তৈরি করতে বসিয়ে দিয়েছিলেন। এই দেখো, চাটু গরম হয়ে গেছিলো, তার মধ্যে তেল দিয়ে পাতুরিগুলোকে এক এক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আস্তে আস্তে করে খুব সিম করে, মানে খুব ধিমে আছে বা লো ফ্লেমে পাতুরিগুলো এক এক করে রান্না হবে। তো রান্না করতে করতে এপিট ওপিট করে রান্না করে মোটামুটি পাতুরিটা আমাদের হয়েই গেছিলো। এইবার পাতুরি রান্না আমাদের কমপ্লিট, খাবার পালা। দেখো, পাতুরিটা তোমাদেরকে একটু কলা পাতা থেকে খুলে দেখাই যে কিরকম রান্নাটা হয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু দুর্দান্ত রান্না করেন, সত্যি কথাই বলছি। আর এমন কোনো রান্না পারেন না সেটা কিন্তু নয়। একদিন নিশ্চয়ই তোমাদের সবার সাথে শেয়ার করব যে উনি রান্না বান্না কিভাবে করেন, বা বাড়িতে আমি যখন যাব তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো। এবার তোমরা দেখলে বুঝতেই পারবে যে মাছটা কতটা নরম হয়েছে, কতটা টেস্টি হয়েছে। মানে টেস্ট তো বোঝা যাবে না, বাট নরম কতটা হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে কি সুন্দর মাছটা একটু চাপ দিতেই কিন্তু ভেঙে গেছে। তো আমরা তো খুব এনজয় করেছিলাম।